তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারিত হয়েছে দুই প্রভাবশালী নারী শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার হাত ধরে। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই নেত্রী ছিলেন এক অনন্য রাজনৈতিক যুগের প্রধান মুখ, যা বিশ্বজুড়ে ব্যাটল অব দ্য বেগমস নামে পরিচিত। তবে সেই মহাকাব্যিক যুগের এখন চিরসমাপ্তি ঘটেছে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ও দেশত্যাগ এবং বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ বর্ণাঢ্য অধ্যায়ের জবনিকা টেনে দিয়েছে। 1991 সাল থেকে এই দুই নেত্রী পালাক্রমে দেশ শাসন করেছেন, যা দেশের নির্বাচন ব্যবস্থা, দলীয় কাঠামো এবং জাতীয় রাজনৈতিক চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই মাতৃতান্ত্রিক দ্বৈত শাসন বা দুই নারীর শাসন শুধুই নারীর ক্ষমতায়নের গল্প ছিল না। দুই নেত্রী উঠে এসেছেন শক্তিশালী রাজনৈতিক উত্তরাধিকার থেকে। একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, অন্যজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। ত্যাগ ও ইতিহাসের দায়ভারী মূলত তাদের গ্রহণযোগ্যতার ভিত তৈরি করে দিয়েছিল। আজ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমূল বদলে যাচ্ছে। 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন এবং রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তন বাংলাদেশকে এক নতুন যুগে নিয়ে যাচ্ছে। দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের রাজনীতিতে সক্রিয় হওয়া এবং বিএনপির হাল ধরা একটি প্রজন্মগত ও লিঙ্গভিত্তিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে লক্ষণীয় যে গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ থাকলেও পরবর্তী নেতৃত্বের কাঠামোয় পুরুষদেরই প্রাধান্য দেখা যাচ্ছে। এর পাশাপাশি রক্ষণশীল গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব জনজীবনে নারীর পূর্ববর্তী অর্জন ও অংশগ্রহণকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলছে। এটি শুধুই ব্যক্তির পরিবর্তন নয়, বরং একটি বড় ধরনের সাংস্কৃতিক রূপান্তর। বাংলাদেশ তার অনন্য নারী নেতৃত্বাধীন দ্বন্দ্বের যুগ পেরিয়ে আবারও একটি পুরুষতান্ত্রিক ব্যবস্থার দিকে ফিরে যাচ্ছে, যেখানে ক্ষমতার চর্চা, রাজপথের রাজনীতি এবং প্রশাসনিক কর্তৃত্বের কেন্দ্রে পুরুষদেরই একচ্ছত্র দাপট দেখা যাচ্ছে। নতুন দল এনসিপিতে নারী নেতৃত্বের মশাল ধরে রেখেছিলেন তাসনিম জারা, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, তাজনুফা জাবিনদের মতো নেত্রীরা। কিন্তু সম্প্রতি তাদের পদত্যাগ ও নিষ্ক্রিয় হয়ে যাওয়ার বিষয়টিও দিচ্ছে ভিন্ন ইঙ্গিত। দেশ যখন 2026 সালের সাধারণ নির্বাচনের দিকে এগোচ্ছে, একটি বাস্তবতা ক্রমশই স্পষ্ট হচ্ছে। দীর্ঘ 3 দশক পর বাংলাদেশ আবারও পুরুষ প্রধানমন্ত্রী শাসিত সরকারের পথে হাঁটছে। সমাপ্তি ঘটেছে ব্যাটল অব দ্য বেগমসের। এখন প্রশ্ন হলো, এই নতুন রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের গণতন্ত্র, নারী পুরুষের সমতা এবং ভবিষ্যতের নেতৃত্বের উপর কী প্রভাব ফেলবে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে দেশের মানুষ।